হ্যালো এভরিওয়ান, আজ গিয়েছিলাম মাসির বাড়ি পুজোতে। আজকে পুজোর লাস্ট দিন ছিল, তো গিয়ে প্রণামটা সেরে নিলাম। তারপরে দেখো নিচে চলে এলাম। তো নিচে এসে দেখি মা রান্না করছে। এখানে মা পনিরের তরকারি করছিল মটরশুঁটি আর আলু দিয়ে। আর এখানে মাকে বলছিলাম, মা ভীষণ সুন্দর হয়েছে তো কালারটা পনিরের। তো বলছিল হ্যাঁ, আর মাকে কয়েকজন মিলে হেল্প করে দিচ্ছিল। তো ভীষণ ভালো লাগছিল সবার সঙ্গে কথা বলে। আর এই যে দেখো মাকে বলছিলাম, বাহ ভীষণ ভালো লাগছে তো কালারটা। তারপরে দেখি এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মার। এখানে মা করেছে ফ্রাইড রাইস, আর সঙ্গে করেছিল ছোলার ডাল, আর সঙ্গে ছিল তোমার এই দেখো আলু পনিরের তরকারি মটরশুঁটি দিয়ে, সামান্য মগজ বাটাও ছিল। আর এখানে দেখো আমসত্ত্বের চাটনি ছিল, কাজু বাদাম কিশমিশ দিয়ে, ভীষণ ভালো লাগে আমার, জানো তো। আর এই যে দেখো এখানে বাঁধাকপির পকোড়া ভাজা হচ্ছিল। তো আমি বলছিলাম দাদাটাকে যে পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজো, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তো এটা শুনে ওরা হাসছিল, এই দেখো দিদিটাও হেসে দিয়েছে। আর এই যে দেখো ওখানে যাওয়ার আগে আমি আর মেয়ে রেডি হয়ে নিয়েছিলাম। সকালে মা বলেছিল ওকে গ্রাউন্ড পরিয়ে দিস, তো ওকে স্কুল থেকে এনে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর আমিও রেডি হয়ে গেছি। মা এই শাড়িটা আজকে বের করে দিয়েছিল, বলেছিল পরিস। আর দেখো সবার সঙ্গে দেখা করে আমি চলে এসেছিলাম ওপরে। তো উপরে এসে দেখছি যে পুজোর ওখানে যজ্ঞের আয়োজন চলছে, ভীষণ ভালো লাগছিল। সবাই পুজোর সামনে বসেছিল, আর আমার মা মাসি দিদি সবাই উপোস করেছিল। তো এখানে দেখো আমি ভাবছিলাম যে আজ তো আমি শাড়ি পরেছি, কালও আমি শাড়ি পরেছিলাম, যেহেতু পুজো বাড়ি শাড়িতেই ভীষণ ভালো লাগে। আর আমার খুব পছন্দের, জানো তো শাড়ি। তো নিচে নেমে এসেছি, এ দেখো আমার মায়ের আমার মারা চার বান্ধবী, তো সবাই মিলে গল্প করছিল। আর এখানে আমার দিদি এ দেখো আটা মাখছিল। তো মা বলছিল দিদিকে ভালো করে ভিডিও কর, দিদি এত কাজ করছে আটা মাখছে। তো দিদি ভীষণ এনজয় করছিল আর আমাকে হাই বলে দিচ্ছিল। এটা বড় দিদি। আর এই যে দেখো ছোট দিদি, সে ভীষণ বিজি ছিল আত্মীয় স্বজন নিয়ে। পরে দেখো উপরে চলে এলাম। তো এখানে এসে দেখি যজ্ঞ একদম শুরু হয়ে গেছে, সবাই মিলে যজ্ঞের সামনে ছিল। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটি প্রণাম করে নিও ঠাকুরকে। এই দেখো যজ্ঞটা একদম কমপ্লিটের দিকে। তো এখানে দেখো ঠাকুর মশাই যজ্ঞের আহুতি দেওয়ার জন্য সবাইকে হাতে হাতে উপকরণগুলো দিয়ে দিয়েছে। তো সবাই মিলে যজ্ঞের আহুতি দিয়ে দেবে। তো ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে যজ্ঞের আহুতি দিয়ে দিয়েছে। সবার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুক। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে প্রণাম সেরে নিচ্ছে। এই যে আমার মেয়ের সঙ্গে ওর দাদারাও প্রণাম করে নিল। তারপরে দেখো আরতি হলো। তো আরতি করার সময় সবাই দাঁড়িয়ে আরতি শুনলো। আর নিচে চলে এলাম, নিচে এসে দেখি মাসি মটরের চাটনি করেছে। তারপরে দেখো আমার সোনামা ও দুই দাদার সঙ্গে খেলছিল। তো দুই দাদা মিলে ওকে দোল দোল খেলাচ্ছিল, সঙ্গে আরেক দাদা ছিল। আর এখানে দেখো ঠাকুর মশাই পুজো শেষ করার পরে ওকে টিকা পরিয়ে দিল, সঙ্গে সুতো বেঁধে দিল আর আশীর্বাদ করে দিল। তারপরে আমি নিচে নামছিলাম, তো ভাবছিলাম যে আজকে সুন্দর করে আলতা পরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো মন্দিরে চলে এলাম, সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরে এসে সন্ধ্যা পূজা দিয়ে দিলাম। মা পরে এসছে সোনা মাকে নিয়ে। তো সন্ধ্যা পূজা দিয়ে বাড়িতে চলে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য।